মহান রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তকে পরাজিত করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই। আপনি কি আপনার জীবন নিয়ে হতাশ? আপনি কি দুশ্চিন্তাগ্রস্ত? আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? রিজিক নিয়ে চিন্তিত? আপনার পরিবার নিয়ে চিন্তিত? আসলে কি নিয়ে চিন্তিত আপনি? সমস্ত কিছু আপনার রবের উপর ছেড়ে দিন। আপনার স্রষ্টা, আপনার আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের মধ্যে তিনি তো সবথেকে বুদ্ধিমান, যিনি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। যখন আমরা আমাদের রবের কাছে নির্দিষ্ট কিছু চাই, তখন আমরা একটা সীমাবদ্ধতা বা বাউন্ডারি তৈরি করি, একটা গণ্ডি তৈরি করি। কিন্তু যখন আমরা সবকিছু আমাদের রবের উপর ছেড়ে দিই, তখন আর কোনো গণ্ডি বা বাউন্ডারি থাকে না। আপনাকে একটি গল্প শোনাই। একটি বাচ্চা একটি দোকানে গেল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। বাচ্চাটি একটি খাবারের দিকে তাকিয়ে রইল এবং সেটি পাওয়ার জন্য তার মনে প্রচণ্ড লোভ হল। দোকানদার খেয়াল করল বাচ্চাটি এক দৃষ্টিতে খাবারটির দিকে তাকিয়ে আছে। দেখে দোকানদারের মনে মায়া হল। সে বাচ্চাটিকে বলল, তুমি কি এটা নিতে চাও? নাও, কোনো সমস্যা নেই। দোকানদারের কথা শুনে বাচ্চাটি বলল, আপনিই দিন, আপনি খুশি হয়ে যা দেবেন আমি তাই নেব। দোকানদার আবারও বলল, তুমি নিজের ইচ্ছে মতো নাও না, কোনো সমস্যা নেই। বাচ্চাটি আবারও বিনয়ের সাথে বলল, না, আপনি যতটা খুশি হয়ে দেবেন আমি সেটাই নেব। এরপর দোকানদার একটি বয়াম থেকে কিছু লজেন্স বের করে বাচ্চাটিকে দিল। ৬-৭টি লজেন্স পেয়ে বাচ্চাটি প্রচণ্ড খুশি হয়ে লাফালাফি শুরু করল। দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত বেশি খুশি কেন? বাচ্চাটি বলল, আমি যা ভেবেছিলাম আপনি আমাকে তার থেকে ৭ গুণ বেশি দিয়েছেন। আমি নিজে নিলে হয়তো এক মুঠোতে একটিই নিতে পারতাম, কিন্তু আপনি আপনার হাত দিয়ে দিয়েছেন বলে আমি ৭টি লজেন্স পেয়েছি। আমাদের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই। আমরা যখন সৃষ্টিকর্তার কাছে নির্দিষ্ট কিছু চাই, যে আমাকে এটা দেন, ওটা দেন, আমার এই জিনিসগুলো পূরণ করে দেন, তখন আমরা একটি বাউন্ডারি তৈরি করি এবং ঠিক ততটাই পাই। কিন্তু যখন আমরা সব কিছু আমাদের রব, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর ওপর ছেড়ে দিই, তখন আমরা যা আশা করি তার চেয়ে অনেক বেশি পাই। সেজন্যই বুদ্ধিমান মানুষেরা সবসময় রবের ওপর আস্থা রাখে। তারা কোনো সীমাবদ্ধতা তৈরি করে না। তারা বলে, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ, যতটা দিয়েছ, তার সব কিছুর জন্য তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আমি জানি এত কিছু পাওয়ার যোগ্য আমি নই। আমার মনে হয় আমাদের রবের দেওয়া নেয়ামতগুলোর উপর আমাদের সন্তুষ্ট থাকা প্রয়োজন। যখন আমরা সন্তুষ্ট থাকি এবং শুকরিয়া আদায় করি, তখন মহান রব্বুল আলামিন আমাদের আরও বেশি বাড়িয়ে দেন। আমাদের বলা উচিত, আল্লাহ, তুমি সব কিছু করো, তুমি উত্তম দাতা, তুমি সব ঠিক করে দাও। আমি তো এক অবুঝ ও দুর্বল মানুষ। যখন আপনি রবের খুশির জন্য কিছু করবেন এবং আপনার জীবনের সব বিষয় তার ওপর ছেড়ে দেবেন, তখন রব আপনাকে অগোচরে এত বেশি দেবেন যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আপনি ভাববেন, আমি এত কিছু কিভাবে পেলাম? বিশ্বাস করুন, এই পৃথিবীতে রবের ইচ্ছায় চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। মহান আল্লাহ চাইলে একজন ভিখারিও রাজা হতে পারে, আবার রাজাও ভিখারি হতে পারে। তাই রবের উপর তাওয়াক্কুল বা ভরসা করতে হবে। তার পরিকল্পনার উপর সন্দেহ করা চলবে না, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। নিঃসন্দেহে তিনি সব থেকে ভালো জানেন। আপনার জীবনের সমস্ত ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথা রবের কাছে বলা উচিত। আপনি আপনার রবের প্রতি কতটা কৃতজ্ঞ তা তাকে জানান। আপনার রবকে বলুন, হে প্রভু, আমি তোমার কাছে হাত পাততে মোটেও লজ্জাবোধ করি না, কিন্তু আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলো না যেখানে মানুষের কাছে হাত পাততে হয়। আমি একমাত্র তোমারই গোলাম হয়ে থাকতে চাই। মানুষের সামনে আমার সম্মান রক্ষা করো এবং সম্মানের সাথে বাঁচার তৌফিক দাও। আমি নিজের জীবনে এটা উপলব্ধি করেছি। অনেকবার মনে হয়েছে জীবন হয়তো এখানেই শেষ, ভালো কিছু আর ঘটবে না। কিন্তু সেখান থেকেই আমার রব আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। আমি জীবনে যা পেয়েছি তার জন্য সারা জীবন শুকরিয়া আদায় করলেও ঘাটতি থেকে যাবে। আমরা যদি মাঝে মাঝে কবরস্থান, কারাগার কিংবা হাসপাতাল থেকে ঘুরে আসি, তবে বুঝতে পারব রব আমাদের কতটা ভালো রেখেছেন। হাসপাতালে গেলে বুঝতে পারবেন সুস্থতা কত বড় উপহার। শরীরে সামান্য কেটে গেলে আমরা কতটা অস্বস্তি বোধ করি, অথচ সেখানে কত মানুষ মরণ ব্যাধিতে কষ্ট পাচ্ছে। কারাগার দেখলে অনুভব করবেন স্বাধীনতা কতটা মূল্যবান। আর কবরস্থানে গেলে জীবনের চরম বাস্তবতা চোখে পড়বে। কবরস্থান আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা একটা ট্যুরিস্ট প্লেস। এখানে আমরা আজ আছি, কাল নেই। মৃত্যুর মাধ্যমে সব কিছুর সমাপ্তি ঘটবে।
তখন এই লোভ, লালসা, অহংকার, ঘৃণা কিংবা পরনিন্দা সবই বৃথা মনে হবে। আমরা যেভাবে জীবন কাটাচ্ছি আসলে সেভাবে কাটানো উচিত নয়। সমাজ যেদিকে এগোচ্ছে সেদিকে যাওয়া উচিত নয়। হিংসা বিদ্বেষ এড়িয়ে চলতে পারলেই জীবন সুন্দর হবে এবং আখেরাতে আমরা লজ্জিত হব না। আপনি পরিশ্রম করছেন, মাশাআল্লাহ। আপনি লড়াই করছেন, খুব ভালো কথা। পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। কিন্তু পরিশ্রমের পাশাপাশি রবের উপর বিশ্বাস রাখা কেবল প্রয়োজনই নয়, বরং অপরিহার্য। জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের বিশ্বাস সবার আগে রবের উপর থাকা উচিত, তারপর নিজের ওপর। জীবন সবসময় একই সরল রেখায় চলবে না। আমাদের রব আমাদের পরীক্ষা করবেন। এই পৃথিবী আরাম আয়েশের জায়গা নয়, এটা পরীক্ষার ক্ষেত্র বা পরকালের পাঠশালা। আমরা অনেক বড় প্রতিষ্ঠানের মালিক হতে পারি, অনেক বিত্তশালী হতে পারি, কিন্তু দিন শেষে আমাদের আসল মালিকের কাছেই ফিরে যেতে হবে। আমরা মৃত্যুকে এড়াতে পারবো না। বিজ্ঞান ও প্রযুক্তি যতই উন্নত হোক, কেউ মৃত্যুকে ঠেকাতে পারবে না। টাকা দিয়ে হয়তো বাহ্যিক সৌন্দর্য ধরে রাখা যায়, কিন্তু বার্ধক্য আর মৃত্যুকে নয়। আমাদের অনেক কিছুর উপর নিয়ন্ত্রণ আনা জরুরি, বিশেষ করে আমাদের মুখের উপর। মুখ মানুষের বড় শত্রু হতে পারে, আবার জান্নাতে যাওয়ার মাধ্যমও হতে পারে। যার মুখ খারাপ তার অন্তরও কলুষিত হতে থাকে। তাই শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখুন। মিথ্যা বলার চেয়ে চুপ থাকা অনেক ভালো। প্রয়োজনের অতিরিক্ত কথা বলে নিজেকে স্মার্ট দেখানোর দরকার নেই। পরনিন্দা বা গীবত করবেন না, কারণ গীবত আমাদের ইবাদতগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। অন্যের সমালোচনা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। মনে রাখবেন, সোনাকে অলঙ্কারে রূপান্তর করতে হলে তাকে যেমন আগুনে পুড়তে হয়, তেমনি নিজেকে মূল্যবান করতে হলে আমাদেরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। আপ ডাউন নিয়েই জীবন। পরীক্ষার মুখোমুখি হওয়া মানেই আপনার মর্যাদা বৃদ্ধির সুযোগ। নবী রাসূলদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, তাদের ওপর সবথেকে বেশি বিপদ এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবুন, তাকে আল্লাহ কত বেশি পরীক্ষা করেছেন এবং কত মর্যাদা দিয়েছেন। কখনো কখনো আমরা কোনো বিষয়কে অপছন্দ করি, কিন্তু সেটাই হয়তো আমাদের জন্য কল্যাণকর। আমরা মানুষ হিসাবে ভুল সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আল্লাহ ভুল করেন না। আপনার পছন্দের জিনিসটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে, আবার অপছন্দেরটি হতে পারে উপকারী। একটি ছোট বাচ্চা যেমন পড়াশোনা করতে চায় না, কেবল খেলাধুলা করতে চায়, কিন্তু তার বাবা মা তাকে শাসন করেন তার ভালোর জন্যই। তখন বাচ্চাটি কষ্ট পেয়েও বড় হয়ে সে ঠিকই বোঝে যে ওই শাসনটা দরকার ছিল। ঠিক তেমনি আল্লাহ আমাদের যা দেন বা যা থেকে বঞ্চিত করেন, তার পেছনে গভীর কোনো কল্যাণ নিহিত থাকে। সময় যত অতিবাহিত হবে, আপনি ততটাই অনুভব করবেন যে রবের চেয়ে শক্তিশালী এবং উত্তম পরিকল্পনাকারী আর কেউ নেই। আমাদের রব আমাদের জন্য যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন।